একটা সংসারে সব কিছুই পারফেক্ট নয়। মনের মতো করে সংসার গোছাতে অনেক কিছুই লাগে, যা সংসারের শুরু থেকেই থাকে না। আস্তে আস্তে করে একটা একটা জিনিস কিনে একটু একটু করে গুছিয়ে নেওয়ার মাঝে একটা সংসারের প্রতি একজন গৃহিণীর আসল মায়াটুকু জন্মে যায়। অনেক দিন পর আমার প্রিয় সংসারের জন্য ছোট্ট একটা ফার্নিচার কিনেছি এবং চিমচাম ঠান্ডা ঠান্ডা একটা শীতের সকালের অলসতা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। নিয়মিত তো এত লং ভিডিও দেওয়া হয় না, তবে এতটুকু বলতে পারি, ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই শীতের মধ্যেও আমার আগেই আমার ছেলেটা ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পরে আমাকে ডাকতে থাকে। পরে আমরা দুজন মিলে উঠে তারপর জানালার পর্দাটা সরিয়ে এই যে টুলটা দেখতে পাচ্ছেন, ওই টুলের উপর আমার ছেলেটা দাঁড়িয়ে আমরা দুজন মিলে বাইরের দৃশ্য দেখি। সকালবেলা বাইরে বেশ কিছুক্ষণ দেখে থাকতে খুব ভালো লাগে, যেহেতু আমরা একটু লেটে উঠি। মানুষজনের অনেক কাজকর্ম, অনেক কিছু, এগুলো দেখতে ভালোই লাগে। তারপর আমি মশারি উঠিয়ে তারপর বিছনাপত্র গুছিয়ে এরপরে জোহানকে ব্রাশ করাতে আসি। ওকে ব্রাশ করানোর পরে ওকে নাস্তা করাই, নাস্তা রেডি করে আমার জন্য সহ। তারপরে আমি ব্রাশ করে পরবর্তীতে নাস্তাটা করে নিই। এই যে আমার ছোট্ট সোনা বাবাটা সুন্দর মতো ব্রাশ করে নিয়েছে। ব্রাশ করার পর মুখটাও ফ্রেশ করে দিলাম। তারপর আমি ওকে ভালো মতো মুছে দিয়ে তো ওর মতোই তখন থেকে খেলা শুরু করে। এরপরে আমি রান্না করে চলে যাই। সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়ার যে একটা ব্যাপার আছে, এটা আমি একদম ছোটবেলা থেকেই শুনে আসছি। তো সবসময় আসলে খাওয়া হয় না, বাট আমি ইদানিং খুব ট্রাই করছি এই ড্রিঙ্কসটা খাওয়ার জন্য, মেনটেন করার জন্য। এটাতে আসলে বেশ উপকার আছে, যদিও সবাই ওজন কমানোর জন্য খায়, বাট আমি এটা নিয়ে যখন অনেকটা পড়াশোনা করেছি, মানে আমি এটা সম্পর্কে জানতে চেয়েছি, তখন আমি এটার অনেক গুণাগুণ পেয়েছি। তো যার কারণে ভাবলাম ওজন কমুক অথবা না কমুক, শারীরিক তো অনেক মানে ভালো কিছুই হবে। এটা খেলে কোনো ধরনের অসুবিধা নেই বা ক্ষতি নেই, সো কন্টিনিউ করতে সমস্যা কি? আপনারাও চাইলে খেতে পারেন। এটা নিয়ে জানতে হলে একটু গুগল করলেই সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, আমি আমার জন্য গরম পানির সাথে লেবু রস মিশিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। পরে জোহানের জন্য নাস্তা বানানোর জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে বাবুকে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে তারপর একটু ফ্রুটস অ্যাড করে খাওয়াবো ভেবেছি। প্রায় প্রতিদিনই সে বারবার বলে, সকালবেলা আমি যখন রান্নাঘরে ঢুকি তখনই বলবে মাম্মা নুডলস দিবে, মাম্মা নুডলস দিবে। মানে এরকম 2-3টা শব্দ করে বলতে পারে। মানে এখন একদম ফুল সেন্টেন্স বলতে না পারলেও 2-3টা শব্দ অ্যাড করে তারপর বলতে পারে, মোটামুটি মনের ভাব প্রকাশ করতে পারে আর কি। তো নুডলসের কথা বলে আমিও অনেক দিন থেকে ওকে নুডলস খাওয়াই। তো ইদানিং ইনস্ট্যান্ট নুডলস বা ম্যাগি নুডলসগুলোর যে বিভিন্ন রিসার্চ হয়, সেখানে দেখলাম এগুলা খেলে আসলে রেগুলার খেতে থাকলে না, মানে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এগুলা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে।
তো আমি চিন্তা করলাম আস্তে আস্তে নুডলসের উপর যে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে ওইটা আস্তে আস্তে কমাই ফেলতে হবে। আমি তো ওকে ওটস তারপর কর্নফ্লেক্স এগুলো আগে থেকেই খাওয়াই। তো এখন ওইটাই রাখছি, আরও ভেরিয়েশন আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ খাবারে। তো আমি ওটসের সাথে এক চা চামচ চিয়া সিডও একসাথে দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো সেটার সাথে আমি একটু একটা কলা ছোট ছোট করে কেটে একটা কলা অ্যাড করে দিয়েছি। তো ওটা আমি আরেকটু ভিজানোর জন্য রেখেছি, সাথে আমারটাও তৈরি করে নিচ্ছি ব্রেকফাস্ট। আমি রাতের থেকে 1.5 চা চামচ চিয়া সিড, তারপর হচ্ছে পরিমাণ মতো ওটস একসাথে পানি দিয়ে রাতের থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা কাপের মধ্যে রেখেছি ওইটাই রেখেছিলাম। ওইটা এখন আমি বাটিতে ঢেলে নিলাম। ওটার সাথে আমি যে ফ্রুটস কেটে নিয়েছি ওটা অ্যাড করে দিয়েছি, আর সাথে একটু দুধ অ্যাড করে দিয়েছি। নর্মালি আমি এটার সাথে টক দই দিয়ে খাই, আমার টক দই দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওই দিন আসলে টক দই ছিল না, টক দই আসলে নতুন বাসায় আসছি থেকে একদিনও আনা হয়নি, আমার মনেই থাকে না, যেটা সত্যি কথা। তো মা ছেলে মিলে একসাথে করে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপরে একটা কাজে এসেছি, কাজে লেগে পড়েছি। জোহানের রুমে এসেছি। জোহানের রুমে এসে এখানে যে বস্তাটা দেখতে পাচ্ছেন আমি এখন বের করতেছি, এই বস্তাটা ভরা একদম অনেকগুলা আমাদের জুতা আছে, 3 জনের জুতা, জোহানের বাবা, আমার এবং হচ্ছে জোহানের। তো এগুলা নতুন বাসায় আসার পর থেকে সবগুলা বস্তার মধ্যে ছিল। আমার বাসায় কোনো ক্যাবিনেট ছিল না, যার কারণে আমি এগুলো বের করে যে কই রাখবো ওইটার জন্যই আমি বের করি নাই। যখন যেটা লেগেছে জাস্ট নিয়ে ইউজ করেছি কয়দিন। তো ওই দিন ভাবলাম সবগুলো একটু বের করি, যেগুলো একটু ধোয়ার আছে, যেগুলো মোছার আছে ওগুলা একটু সুন্দর করে ফ্রেশ করে রাখবো। তা আমার বিয়ের জুতা, আমার হলুদের জুতা, এগুলো দেখে আমার খুব মায়া হচ্ছিল। জুতাগুলো অনেক দিন আগের, কেন যেন জুতার মেয়াদ চলে যায়, চামড়া উঠে যায়, বা যে কাজগুলো আছে ওগুলো উঠে যেতে চায়, স্টোন থাকলে স্টোন উঠে যায়। তো বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, যার কারণে জুতাগুলোরও মেয়াদ অনেকটা শেষের দিকে। তো এগুলো আসলে এখন পরে কোথাও যাওয়ার সুযোগ নেই, বাট আমি তাও রেখে দিয়েছি। আমার এরকম পার্টি শুজগুলা খুব সুন্দর লাগে, যদিও আমি পরতে পারি না, ক্যারি করতে পারি না। যাই হোক, আমি এরপরে জুতা যেগুলো ধুতে হবে সেগুলো ধুয়ে, যেগুলো মুছতে হবে সেগুলো মুছে শুকাতে দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আমি আমার যে অন্য রুমটা আছে গেস্ট রুম, সেটাতে এসে সেটাও একটু বিছনা টিছনা সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আসলে একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কি কাজ করছি, মোটামুটি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি ধাপে ধাপে। এই যে বিছনাটা গুছিয়ে নিলাম, বিছনা গোছানোর পরে তারপর আমি এখন পুরো বাসা একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন বাসাটা বড় হওয়াতে ঝাড়ু দিতে যেও এত টাইম লাগে, আর এত বেশি ময়লা আসলে কোত্থেকে আসে আমি বলে বোঝাতে পারবো না। সকালে একবার ঝাড়ু দেই, রাতে একবার ঝাড়ু দেই, মাঝখানে ঘরটা মুছি। তারপরেও দেখা যাবে রাতে যখন ঝাড়ু দেই তখন বেশ কিছু ময়লা আবারও বের হয়েছে। আসলে ছোট বাচ্চা যাদের বাসায় আছে তাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি রাখা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে মনে হয়। একটু বিস্কিট খেলে সেটা গুঁড়ি করে ফেলবে সব জায়গায়, একটু চিপস খেলে সেটাও ফেলবে সব জায়গায়, প্লেটে অল্প করে চানাচুর দিলে সেটা নিয়ে তো আর কথাই নেই। এনিওয়েজ, তারপরে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। জোহানের বাবা আজকে ইয়েতে যাবে না, বিকালে চেম্বারে যাবে না, বাসায় থাকবে। তো আমি তো খুশি যে তারা বাবা ছেলে একসাথে আজকে তাদের দুজনকেই বাসায় পাবো। তো আমি ওই জন্য দুপুরে খুশি হয়ে বিফ খিচুড়ি রান্না করছিলাম। তো আমি প্রথমেই বিফটা একদম সুন্দর মতো ম্যারিনেট করে সব কিছু মশলাপাতি দিয়ে একদম অল্প অল্প করে দিয়েছি, সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে আমি রান্না করতে দিয়েছি। ওইটা রান্না করতে দিয়ে আমি এদিকে পেঁয়াজ, তারপর রসুন, আদা
এগুলো সব কিছুই রেডি করে নিয়েছি। সাথে চালটাও ভিজাতে দিয়েছিলাম এবং ডালটাও ভিজাতে দিয়েছিলাম। এই দুইটা জিনিসই আমি তখন সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। ওদিকে বিফটা হতে থাক, এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। বিফের সাথে বা বিফ খিচুড়ির সাথে আর কী খেতে হবে সেগুলোও রেডি করে নিচ্ছি। এদিকে আমি বেগুন ভাজা করার জন্য বেগুনের সাথে যেই মশলাপাতি লবণ দিতে হয় সেগুলো দিয়ে একদম সবগুলা বেগুনে একদম সুন্দর মতো স্প্রেড করে দিয়ে তো আমি সেটাও রেডি করে রাখছি। এটা জাস্ট খাওয়ার আগে করে আমি ভেজে নিব। বেগুন ভাজতে যেয়ে সবসময় একটা ঝামেলায় পড়ি, সেটা হচ্ছে কেন যেন কালচে টাইপের হয়ে যায় বেগুন ভাজাটা। আমি আসলে বুঝি না। জোহানের বাবা প্রায় সময় এটা নিয়ে আমাকে বলে যে বেগুন তুমি তো কালো করে ফেলো। বেগুনটা আসলে খেতে কোনো তিতা লাগে না, পোড়া ভাব লাগে না, কেন যেন অনেকক্ষণ ধরে হালকা আছে যখন আমি বেগুন ভাজি তখন সেটা একটা কালচে ভাব চলে আসে। এটার যদি কোনো সমাধান থাকে আমাকে প্লিজ কেউ একজন কমেন্টে জানাবেন। যাই হোক, তারপরে হচ্ছে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এদিকে সালাদটা রেডি করে নিচ্ছি। আমার গত ভিডিওতে ঐশী ডেইলি স্টোরি চ্যানেল থেকে আপু বলেছেন মাটির জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, রান্না, তোমার কথা সব মিলিয়ে খুব ভালো লাগলো। নীলোফার শিমুল চ্যানেল থেকে শিমুল আপু বলেছেন মাশাল্লাহ আপু, বেডশিটটা সত্যি খুব সুন্দর, হারিকেন দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, তোমার মাটির জিনিসপত্রগুলো খুব সুন্দর হয়েছে আপু। শাইনিং হীরা চ্যানেল থেকে হীরা আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু, মাটির জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত সাথে ছিলাম, ভালো লাগলো আপু। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সবগুলো আপুকে ভীষণ ভীষণ ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করার জন্য। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কে কে এসেছেন আমি তো জানি না। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন না কেন, একটা লাইক দিতে যদি ভুলে যেয়ে থাকেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনার কাছ থেকে আমি এই ছোট্ট হেল্পটুকু চাই। যারা আজকে আমাকে প্রথম দেখছেন, যদি আমার আজকের কথা, কাজ বা কোনো কিছু আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার খিচুড়ি রান্নার প্রসেস শুরু করে দিয়েছি অলরেডি। সবগুলা মশলাপাতি ভালো মতো কষিয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করা যে মাংসটা ছিল সেটাও দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর পানি ঝরাতে দেওয়া চাল এবং ডাল একসাথে মিক্স করে তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যেন মাংসের সাথে চালটা খুব ভালো মতো মিক্স হয়ে যায় এবং যে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি সেগুলো যেন মাংস এবং চালের মধ্যে সুন্দর মতো ঢুকে যায়। বেশ অনেকক্ষণ যখন আমি নাড়াচাড়া করেছি দেখলাম এটা একদম ঝরঝরা হয়ে এসেছে। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু চাল এবং ডাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পানি আমি এখানে অ্যাড করেছি। খিচুড়ি রান্নার ক্ষেত্রে যখন প্রেসার কুকারে রান্না করব অবশ্যই প্রেসার কুকারের ঢাকনাটা যখন দিব এর আগে আমাদের লবণটা চেক করে নিতে হবে। যেহেতু প্রেসার কুকারে মাঝখানে ঢাকনা খোলার কোনো সুযোগ নেই, সেজন্য একদম লবণ ঠিকঠাক হয়েছে কিনা এটা চেক করে নিলে সব থেকে ভালো হয়। তারপরে ঢাকনাটা দিয়ে তারপর রান্না করে নিতে হবে। আমি এদিকে খিচুড়িটা রান্না করতে দিয়েছি, অপর পাশে আমি ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে ডিম ভাজি তো হতেই হবে, জোহানের বাবা না হলে কমপ্লেন করবে। তো অবশ্যই ডিম ভাজি করার জন্য 2টা ডিম আমি ভেজে নিচ্ছিলাম আর কি। তো এদিকে আমার 4টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের আমি ঢাকনাটা খুললাম, খুলে দেখালাম আপনাদেরকে যে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে কেমন হয়। সুন্দর মতো বিফ খিচুড়ি রান্না করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি, কি সুন্দর একটা টেক্সচার এসেছে। একদম অতিরিক্ত ঝরঝরাও না, একদম ভর্তা হয়ে যাওয়ার মতো নরম হয়ে যায় ওরকমও না,
খুব সুন্দর টেক্সচারের একটা খিচুড়ি হয়েছে। আমি ইদানিং প্রেসার কুকারে কাজ করছি, যতটুকু সম্ভব করা যায় আর কি। যেহেতু গ্যাসের অনেক বেশি সিন্ডিকেট বেড়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে, তো ওই জন্যেই ভাবলাম প্রেসার কুকারে যতটুকু কাজ করা যায় সেটা করলে দেখা যাবে অনেকটা গ্যাস সাশ্রয় হবে। আর তাছাড়া গ্যাস সাশ্রয় করার জন্য আমার এর আগের একটা ভিডিও মেক করা আছে, আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই যে তারা বাবা ছেলে সুন্দর মতো ওয়েট করছে, আর আমি তাদের জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে দিচ্ছি যেন তারা লাঞ্চে সুন্দর করে খেতে পারে। এনিওয়েজ, আমার গত ভিডিওতে তামান্না ভ্লগ অ্যান্ড মোর চ্যানেল থেকে তামান্না আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, চলে এলাম আর একটা ভিডিও দেখার জন্য। মাটির জিনিসগুলো অনেক সুন্দর ছিল। মিশো মামুন ভ্লগ চ্যানেল থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, মাটির জিনিসগুলো খুব সুন্দর, বিছানার চাদরটাও খুব সুন্দর। সানজিদা নীলা ভ্লগস চ্যানেল থেকে আপু বলেছেন, মাটির জিনিসগুলো খুব সুন্দর হয়েছে। লাবণীস কুকিং চ্যানেল থেকে আপু বলেছেন, ঠিক বলেছেন আপু, মাটির তৈরি জিনিসগুলো খুব সুন্দর, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সব আপুদেরকে যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন, রেগুলারই কমেন্ট করেন। আপনাদের সবাইকে মন থেকে অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তারপরে দেখেন, আমি আমার 2টা ব্যালকনিতে আমাদের জুতাগুলা সুন্দর মতো ধুয়ে টুয়ে শুকাতে দিয়েছিলাম। তো একটা ব্যালকনিতে আসলে হচ্ছিল না, মানে যেখানে যেখানে রোদ পড়ে সেখানে সেখানে আমি দিয়েছি। তো সেগুলাকে আবার আমার ছেলে একদম এলোমেলো করে মানে খেলার জিনিসপাতি হিসেবে ইউজ করেছে আর কি। যাই হোক, তারপরে এটা আসরের সময়, মানে শীতের বিকালের এই হালকা মিষ্টি একটা রোদ থাকে আমার ব্যালকনিতে, এটা আমার খুব ভালো লাগে। ওই টাইমে আমি বাটিতে অল্প করে কিছু চনাবুট নিয়ে তারপরে মা ছেলে বসেছি। তো এগুলা জোহান বারবার চাচ্ছিল আমাকে খাওয়াই দিতে, তুমি খাও তুমি খাও তুমি খাও, বারবার এটা নিয়ে সে খুব জেদ করছিল। এনিওয়েজ, সন্ধ্যার পরে আমরা পরিবারের সবাই মিলে বের হয়েছি। শনির আকড়ার যে বাজারটা আছে ওখানে গিয়েছি। জোহানের বাবার কয়েকটা শার্ট এবং প্যান্ট সেলাই করতে দেওয়ার কথা অনেক দিন আগে থেকে বাসায় পড়ে আছে। পরে বললাম, তুমি যেহেতু আজকে ফ্রি আছো, চেম্বারে যাও নাই, চলো আমাদেরকে নিয়ে একটু শনির আকড়ায় যাই, কিছু একটা খাবো, আর কিছু কাজ তো আছেই, কাজগুলো দেখিয়ে দিলাম। তো সে টপ 10-এ ঢুকেছে, এই যে শার্ট প্যান্ট এগুলো আসলে ওখানে সেলাই করতে দিয়েছে। পরবর্তীতে একটা ফার্নিচারের দোকানে গিয়েছি, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, নতুন একটা ফার্নিচারের খুঁজে গিয়েছি, যে ফার্নিচারটা বাসায় অনেক দিন আগে থেকেই দরকার ছিল। তো সেটাও আমরা দেখলাম এবং অ্যাডভান্স করে ঠিকঠাক করলাম। তারপরেই চলে এসেছি শনির আকড়ায় যে শপিং কমপ্লেক্সটা আছে ওটাতে। তো জোহানের জন্য এক জোড়া পার্টি শু বা কি বলে লোফার যেগুলো বলে ওগুলো দরকার, আর এক জোড়া এমনিতে রেগুলার ইউজের জন্য দরকার না, জোহানের বাবাই চাচ্ছিল তাকে একটা রেগুলার ইউজের জন্য একটা মানে শু কিনে দিবে। তো সেটাই সে পায়ে দিয়ে দিয়ে হেঁটে দেখছিল যে তাকে কোনটাতে মানায়। তাকে যখন এখন বলছি, বাবা একটু হাঁটো, দেখি তুমি হাঁটতে পারো কিনা, এখন মাশাআল্লাহ আমার ছেলে হেঁটে দেখাতে পারে। সেও চেনে সুন্দর কোনটা। দেখেন তার হাতে কি নিয়ে সে ঘুরছে। সে এই যে সুন্দর এই জুতাটা নিয়ে সে চারদিকে ঘুরছে, পায়ে দিচ্ছে তার বাবা মা যেগুলো বলছে সেগুলো, আর হাতে নিয়ে ঘুরছে এটাও খুব সুন্দর ছিল, বাট সে মেনটেন করতে পারবে না। তো ওখান থেকেই আমরা আবার চলে এসেছি একদম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। মোমো খেয়েছি, তারপর আমি ফুচকা খেয়েছি। তারপরে হাঁটতে হাঁটতে জোহানের বাবা বলল, এখানে একটা ঝালমুড়ির দোকান আছে, চলো একটা স্পেশাল ঝালমুড়ি নিয়ে খাই। বাট খেতে খেতে সে খুবই বিরক্ত ছিল, সেটা তার মন মতো টেস্ট হয়নি। যাই হোক, আমি জোহানকে এই বেলুনটা কিনে দেওয়ার জন্য জোহানের বাবাকে বলছি। তো সে বলছে এটা তো একটু পরেই সে নষ্ট করে ফেলবে। আমি বললাম নষ্ট করুক, তারপরেও ছেলেবেলায় আসলে এই ধরনের জিনিসগুলোর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে, বাচ্চাদের দিলে অসুবিধা কি। তো ওই বেলুনটা নিয়ে সে খুব খেলছিল। এনিওয়েজ, পরের দিনে আবারও চলে এসেছি। ওই দিন রাতের ভিডিও শেষ,
এরপরে পরের দিন দুপুরে রান্না করছি। আজকে কিন্তু আমাদের বাসায় সেই নতুন ফার্নিচারটা চলে আসবে। ওই খুশিতে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম। তো এখানে আমি ডাল দিয়ে, লাউ দিয়ে একটা তরকারির মতো করে বা সবজির মতো করে রান্না করলাম, সাথে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। আমার গত ভিডিওতে লাইফস্টাইল ব্লগ উইথ স্বর্ণা চ্যানেল থেকে স্বর্ণা আপু কমেন্ট করেছিলেন, মাটির জিনিসগুলা খুব কিউট হয়েছে, অনেক ভালো লাগলো আপু। ইদানিং আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট ভিউয়ার হচ্ছে বা ফার্স্ট কমেন্টার হচ্ছে স্বর্ণা আপু। স্বর্ণা আপু, আপনাকে অনেক বেশি ধন্যবাদ সবার আগে আমার ভিডিও দেখে নেওয়ার জন্য। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার প্রিয় ফারিয়া আপু, আসসালামু আলাইকুম প্রিয় আপু। সত্যিই বিছানার চাদরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। পাবদা মাছ রান্না দারুণ হয়েছে দেখতে। হারিকেন মাটির জিনিস খুবই সুন্দর। মুরগি ধুয়ে রাখলে আমারও কাপড় ভাঁজ করতে কষ্ট লাগে। রাতের কাজে সকালে আরাম পাওয়া যায়। আল্লাহ হাফেজ আপু। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু, এত সুন্দর এত লম্বা একটা কমেন্ট করার জন্য। দুইটা বাচ্চা সামলিয়ে যে তুমি সবাইকে এত বড় বড় করে কমেন্ট করো, আমি সত্যি অবাক হয়ে যাই। যাই হোক, জাফরিন তোহা আইডি থেকে আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আপু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জাফরিন আপু। আপনি বেশ কিছুদিন ধরে আমার সবগুলা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক বেশি ধন্যবাদ আপু। এভাবে পাশে থাকবেন প্লিজ। এনিওয়েজ, আজকে অনেকের কমেন্ট পড়ার ট্রাই করেছি, যেহেতু লম্বা একটা ভিডিও শেয়ার করেছি, ভাবলাম যাদের যাদের কমেন্ট পড়ার সুযোগ থাকবে মোটামুটি পড়ে ফেলবো। আসলে কমেন্ট কারো ভিডিওতে নিজের নামের কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগে। যখন কেউ আমি কমেন্ট যেগুলো করি সেগুলো যখন কেউ ভিডিওতে বলে, আমার নিজেরও খুব ভালো লাগে। ওই দিকটা চিন্তা করে আর কি আমি সবার কমেন্ট মাঝে মাঝে পড়ার ট্রাই করি, বাট সবগুলা ভিডিওতে আসলে সম্ভব হয় না। তো আজকে ভিডিও যেহেতু অনেক লং, সেদিক থেকে ট্রাই করেছি। আশা করছি আপনারা খুশি হয়েছেন। যাই হোক, আমি রান্নাবান্না শেষ করে ফিল্টারে পানি দিয়েছি, ফিল্টারটা পরিষ্কার করেছি। তারপর ফ্রিজ পরিষ্কার করতে করতে হুট করে কলিং বেল দিল। জোহানের বাবা এসেছে। পরে আমি গিয়ে দেখলাম সে নতুন ফার্নিচারটা নিয়ে এসেছে। এই যে আমাদের নতুন ফার্নিচার, এটা হচ্ছে একটা শু ক্যাবিনেট। আমি যে গতকালকে সকাল থেকে এতগুলো জুতা ধুয়ে টুয়ে রেখেছি, ওটার একমাত্র কারণ ছিল এইটা। এই যে শু ক্যাবিনেট যেহেতু নিয়ে আসবো ভেবেছি, তো সেজন্যই সব জুতা টুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেন ক্যাবিনেটের ভেতর ঢুকিয়ে রাখতে পারি। এই ক্যাবিনেটটা নেওয়ার কথা ছিল গত বছর সেপ্টেম্বরে, যখন আমাদের অ্যানিভার্সারি ছিল। তখন বলেছিলাম তুমি অন্য কোনো গিফট দিও না, বাসার জন্য একটা শু ক্যাবিনেট নাও। তো তখন আসলে ওই বাসায় আমাদের কোনো স্পেস ছিল না শু ক্যাবিনেট রাখার মতো, যার কারণে আর নেওয়া হয়নি। পরে অনেক ভেবে চিন্তে দেখলাম বাসা চেঞ্জ করলে তারপর নেব। তো ওই তো তখন থেকে ওয়েট করতে করতে এখন এসে নেওয়া হলো ফাইনালি। যাই হোক, একটা সংসারের সব কিছু শুরু থেকেই থাকে না, একদম মন মতো করে সব কিছু আসলে পায় না সবাই। আস্তে আস্তে একটা একটা করে জিনিস নিয়ে একটু একটু করে গুছিয়ে নিতে হয় প্রত্যেকের সংসার। তো এই তো একটা ছোট্ট ফার্নিচার, বাট এটা অনেক বেশি আনন্দ দিয়েছে। মনে হচ্ছিল একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেটা ছোট হোক বা বড় হোক। সংসারের প্রত্যেকটা জিনিস, সেটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা জিনিস কিনতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যারা আসলেই খুব সংসার প্রেমী বা গৃহিণীরা যারাই আছে, আসলে সবাই কিন্তু সংসারের জন্য ছোটোখাটো কোনো একটা জিনিস নিতে পারলেই খুশি হয়ে যায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। সবাই আমার ছোট্ট সংসারের, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমরা তিনজনের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন প্লিজ। মন থেকে সবাই প্লিজ একটু মাশাল্লাহ বলে দিবেন এবং আমার পরিবারকে একটু সুনজরে দেখবেন প্লিজ। এনিওয়েজ, আজকে আসলে কাজ করতে করতে অনেক গল্প করেছি আপনাদের সাথে। ভুল হলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও কথা হবে, আবারও দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।